প্রধান উপদেষ্টার প্রেস সচিব এটাকে ডিফেন্ড করলেন, মানে খুবই অর্বাচীনের মতো মনে হলো যে এরকমটা উনি করতে পারেন না। এইভাবে করলেন যে ডিসি মহোদয় এখান থেকে বলেছে যে ওনারা অনুরোধ করেছে, তাতে আমি চাপ অনুভব করেছি। চাপ অনুভব করার কিছু নাই তো, আইদার আপনি সেটা রিসিভ করবেন অথবা সেটা ডিনাই করবেন। এবং নতুন দলের যে মুখগুলো, সেই মুখগুলো কি বলা শুরু করলো, মুখগুলো বলা শুরু করলো, আগে আমি মুসলমান, তারপর আমি রাজনীতি। কিন্তু একজন রাজনৈতিক কর্মীর এইটা বলার আসলে কোনো সুযোগ নেই। এবং 24-এর যে আন্দোলন, যে স্পিরিট, সেটা মানে ধর্ম, বর্ণ, সকল মানুষের যে যে জনস্রোত, জন আকাঙ্ক্ষার একটা ফলস্বরূপ চলে আসছে। কিন্তু সেখানে তো ওরা সেই লড়াইয়ে তাদের সাথেই ছিল, তো সুতরাং তারা তাদের অধিকারটাও রক্ষা করতে পারলেন না। তো সুতরাং এটা তাদের প্রথমেই এই বিষয়টা ঘটলো আর কি, সেটা দুঃখজনক। ছোট ছোট আরো বিভাজন কিন্তু দেখা গেছে দাদা, এটা আসলে কেন? সেটা তো হচ্ছে কি যে চট্টগ্রামে আমরা দেখেছি তাদের দল ঘোষণার আগেই চট্টগ্রামে কমিটি ঘোষণা নিয়ে সেখান থেকে প্রত্যাখ্যান, অবাঞ্ছিত ঘোষণা করে, এরকম স্টোরিজগুলা সারা দেশে সব জায়গাতে আছে এবং কয়েকটাতে তো প্রকাশ্যে এসেছে। এবং তাদের দল গঠনের আগেও বিভিন্ন মত থাকবেই, দ্বিমত থাকবে, একটা রাজনৈতিক দলে, একটা সংগঠনে ভিন্ন মত থাকবে। কিন্তু তারা কি আসলে বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে যদি তারা এই ধরনের কোনো পদক্ষেপ নেয়, সেক্ষেত্রে কি আসলে বিষয়টা মানে ভুল হবে কিনা? যেমন আপনি মুনতাসির সাহেবের কথা যেটা বললেন, তারা তো হচ্ছে কি মানে একটা তার প্রকাশটা কিরকম হবে, আমরা কেন গত রেজিমকে ডিনাই করেছি, রিফিউজ করেছি, তারা সেই গণতান্ত্রিক আচার আচরণের মধ্যে ছিল না, কোনোভাবেই ছিল না। তারা স্বৈরাচারী এবং ফেসিস্ট রূপে আবির্ভূত হয়েছিল, সেই কারণে আমরা তাদেরকে ডিনাই করেছি, সারা দেশের মানুষ ডিনাই করেছে। কিন্তু যাদের মুখ দেখে বা মুখকে সামনে রেখে এই আন্দোলনটা পরিচালিত হলো, তারা এসে আবার সেই একই আচরণ, যে আমার কাছে খুবই পছন্দ হয়েছে, যে নতুন রাজনীতি পুরাতন রীতি, সেই 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 দর কষাকষি, সেই উপস্থাপন, সেই আবির্ভাব। কারণ যখন আমি খেয়াল করছিলাম, যেহেতু টেলিভিশনে দেখছিলাম, তারা পাবলিক করেছে, তো সেখানে ওই নাহিদ ইসলামের পাশে দাঁড়ানো নিয়ে নাসির পাটোয়ারি সহ অন্যদের যে ছোট ছোট গুতুগুতি, এটা দেখে, এটা তো অন্যান্য দলের ক্ষেত্রে যেটা আপনি বলছিলেন আগেও দেখা গেছে, একদম আগেও যেই তাহলে তারা যে শিখবে, মানে সেই শেখার জায়গাটা আসলে তারা পাচ্ছে কিনা? তারা তো নতুন শিক্ষার্থী, বা তাদের তো হচ্ছে কি, উনি তো প্রথমেই বললো যে তারা কিংস পার্টি নয়, কিন্তু তারা রাজার দল নয়, কিন্তু তারা সরকারি দল। মানে আচরণটা তো এরকমই হচ্ছে। একটা পিরোজপুরের ঘটনাটা আমরা জানি, পিরোজপুরের চিঠিটা আমরা দেখেছি, অনলাইনে আমরা দেখেছি, কিন্তু কনক সারারের ফেসবুক পেজে দেখলাম যে ওটা হচ্ছে কি শুধু পিরোজপুরেরটা এসেছে, 26টার স্টোরি তার কাছে আছে, আমি জানি না সত্য কিনা। এবং সেটা যেইভাবে হচ্ছে গিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এটাকে ডিফেন্ড করলেন, মানে খুবই অর্বাচীনের মতো মনে হলো যে এরকমটা উনি করতে পারেন না। এইভাবে করলেন যে ডিসি মহোদয় এখান থেকে বলেছে যে ওনারা অনুরোধ করেছে, তাতে আমি চাপ অনুভব করেছি। চাপ অনুভব করার কিছু নাই তো, আইদার আপনি সেটা রিসিভ করবেন অথবা সেটা ডিনাই করবেন। এবং সেটা হচ্ছে গিয়ে মানে যদি জেলা প্রশাসনের কোনো এখানে সম্পৃক্ততা না থাকতো, যেটা বলছে যে অনুরোধ করেছি আমরা, রিকুইজিশন দিয়েছে, আমরা কোনো ব্যয় করি নাই, কিন্তু আপনি সেই যে রাষ্ট্রীয় যে ক্ষমতা, সেই ক্ষমতাটা আপনি অপব্যবহার করেছেন। এগুলো তো আসলে সমালোচনা হচ্ছে বা হওয়া উচিত, কিন্তু ওনারা যেটা বলছেন যে আহতদের ট্রিটমেন্টের জন্য নিয়ে আসেন, কোনো সমস্যা নাই তো। তাতে তো সেই জুলাইয়ের আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল প্রত্যেকেই এটা বলবে যে আহতদের চিকিৎসার জন্য ব্যয় করেন, তাদের রিহ্যাবিলিটেশনের জন্য ব্যয় করেন, কিন্তু তাদের দল করার জন্য ব্যয় করার দায়িত্ব তো সরকারের না, সেটা রাষ্ট্রের না। কিন্তু দাদা সার্বিকভাবে কি মনে হয় না যে মানে যতটা শোধরানোর জায়গায় আসলে সবার যে ভূমিকা থাকা উচিত, তার চেয়ে সবাই আসলে ভুল ধরার জায়গাতে আসলে ব্যস্ত, বা হচ্ছে যে শিক্ষার্থীদের মাঝে এক ধরনের অনাস্থাও তৈরি করা হয়েছে। তারা আসলে কোথাও না কোথাও একটা মানে শঙ্কিত, তারা আসলে যারা সামনে থেকে নেতৃত্ব দিল, সবার অবশ্যই অনেকের সমর্থন বা সবাই সাথে ছিল, তারপর সামনে থেকে নেতৃত্ব দিল, তাদেরকেও এক প্রকার হঠাৎ করেই আন্দোলনের পরে তাদেরকে একটু দূরে ঠেলা দেওয়া হয়েছে, এরকম কি মানে এই কারণে তারা শঙ্কিত কিনা? মানে কি না, দূরে ঠেলার তো প্রশ্নই আসে না, বরঞ্চ আরো বেশি সামনে এসছে। কারণ সেইখান থেকেই তো হচ্ছে গিয়ে সরকারের অংশ,
তারা সরকারের অংশ হলেন, ছাত্র নেতৃবৃন্দ তো সরকারের অংশ হলেন, তাদেরকে দূরে ঠেলা হয় নাই, বরঞ্চ যতখানি আমি বলছি রাজনৈতিক দলগুলোর সাথে বড় বড় যে রাজনৈতিক দলগুলো যারা আছে বা অন্যান্য রাজনৈতিক দল, রাজনৈতিক দলগুলো তো কখনোই তাদেরকে বলে নাই যে আপনাদের রাজনীতিতে আসা অনুচিত হয়েছে, কিন্তু আপনারা যেই রাজনীতিটা, যেই পরিবর্তনের রাজনীতির কথা বলছেন সেইভাবে আপনারা আগান। এবং সেটা তো ধরেন যে অন্য কেউ যে সরকারি যে পৃষ্ঠপোষকতা বা তাদের অনুদান, তাদের যে অ্যাপারেটাসগুলোরে ব্যবহার করে ওটারে করা, সেটা অন্য রাজনৈতিক দলগুলো মানবে কেন? আর এই যে শেখার কথা বলেন, যে আমি জানতে চাই যে কেউ কি শিখে ওই আন্দোলন করতে এসেছিলেন? শিখে আন্দোলন করতে আসে না। মানে এবং আমরা যে লড়াই, আমরা গত 16 বছর ধরে আমরা লড়াইয়ের মধ্যে নাই, তা আমরা তো বলবো যে আমরা তো সেই লড়াইটা আরো আগে থেকে লড়ছি। তো সুতরাং সেই লড়াইয়ের হিস্ট্রিটা তো প্রত্যেকের আছে। এবং ডিনায়ালের জায়গাটা আমরা মাঝে মাঝে দেখি যে শাহরিয়ারদের ওই জায়গা থেকে মানে এক ধরনের ডিনায়াল আসে যে না, কেউ কিচ্ছু করে নাই, বা একটা সত্য কথা বা উচিত কথা, যেই উচিত কথার জন্য লড়াই, বলার অধিকারের জন্য লড়াই, আমি just 30 সেকেন্ড, আচ্ছা জি জি, সেটা যার জন্য লড়াই, সেইটাও যদি কোনো কারণে যদি মনে হয় যে এই কাজটা ঠিক হচ্ছে না, এটা বলার, এটা কেউ যদি বলে, তাকে ওই আগের আমলের মতোই জি জি, তাকে হচ্ছে গিয়ে ট্যাগিং করা হচ্ছে যে ফ্যাসিস্টের দোসর। মানে আমি বলি যে ভাগ্য ভালো যে ডাইরেক্ট সরাসরি ফ্যাসিস্ট বলতেছে না, দোসর বলতেছে। এর আগে তো হচ্ছে গিয়ে একদম জামাত শিবির, বিএনপি জামাতই বলা হতো।